এতক্ষণ আমরা ডিফাইন নিউ নাম্বার ফরম্যাট থেকে নাম্বারিং স্টাইলটাকে বুঝতে চেষ্টা করছিলাম। এবার আমরা নাম্বারিংয়ের বিভিন্ন রকমের ফরম্যাটিং দেখব। তো এটি দেখার জন্য আমরা যদি এখানে চলে আসি, আপনি কি দেখতে পাচ্ছেন? এখানে 1 2 3 কিন্তু পাশে একটি ডট দেখা যাচ্ছে। আমরা কি চাইলে এটিকে পরিবর্তন করতে পারি? তো এটাকে প্রথমে একটু সিলেক্ট করে নিলাম। এরপরে ডিফাইন নিউ নাম্বার ফরম্যাটে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এই যে নাম্বারিং ফরম্যাট। তো আপনি যদি বিষয়টিকে এভাবে সিলেক্ট করেন, সিলেক্ট করার পর একটু খেয়াল করলে দেখবেন যে নাম্বারিং ব্যাপারটা ছিল অর্থাৎ 1, এটা একটু ডার্ক বা গাঢ় হয়ে সিলেক্ট হয়ে আছে। পাশের ডটটা একটু কম হাইলাইট হয়ে আছে আর কি। তো আমি যদি এখানে ক্লিক করে এটাকে কাটি, এটাকে কাটতে পারবো, কিন্তু আপনি এই নাম্বারিংটাকে কাটতে পারবেন না। এই নাম্বারটিকে যদি কেটে দেন তাহলে দেখুন এটা কাজ করছে না এবং এখানে নাম্বারিং স্টাইলটাও নাই হয়ে গেছে। তো আপনাকে আসলে যে কাজটা করতে হবে, এখানে নাম্বারিং ফরম্যাটটা সবসময় রাখতে হবে। তো আপনি এটাকে ডিজাইন করবেন কিভাবে? আপনি আসলে এখানে যে নাম্বারিংটা থাকবে এটাকে এখান থেকে নাড়ানো যাবে না। আপনি ইতিমধ্যে জেনে গেছেন যে সেট নাম্বারিং ভ্যালু থেকে এটাকে আসলে পরিবর্তন করা যায়। এবার আপনি এই 1 নামক যে সংখ্যাটা, এটার ডান পাশে অথবা এটার বাম পাশে, অর্থাৎ শেষের দিকে অথবা শুরুর দিকে যা খুশি লিখতে পারবেন। যেমন আমি শুরুতে যদি STEP লিখি, একটা হাইপেন দেই, এখানে প্রিভিউ দেখা যাচ্ছে যে স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 এরকম হতে পারে। বোঝাতে চাচ্ছি আপনি এরকম আগে অথবা পরে, যেমন এখানে একটা সমান চিহ্ন দিয়ে দিই, তাহলে এটাও রিপিট হবে। এই নাম্বারিংটার আগে এবং পরে আপনি যা কিছু লিখবেন এটা বারবার রিপিট হবে। দেখি তো, এই যে আমি স্টেপ 1, স্টেপ 2 এভাবে করে আসছে, আবার শেষে যখন একটা ইকুয়াল চিহ্ন দিলাম সেটাও রিপিট হতে দেখা যাচ্ছে। ঠিক আছে, তা আমি যদি আবার পরীক্ষা করি, এবার এটাকে একটু এভাবে বন্ধ করে দিই, লাস্টের অংশটুকু এভাবে থাকলো। যদি আমি এটাকে একটা ব্র্যাকেটের মধ্যে ঢুকাই, তার মানে শুরুতে একটি ব্র্যাকেট, শেষে একটি ব্র্যাকেট দিয়ে যদি দেই, তাহলে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে একটি ব্র্যাকেটের মধ্যে ইন হয়ে গেছে। লজিকটা বুঝতে পারলেন তো? নাম্বারিংয়ের শুরুতে এবং শেষে আপনি যা কিছু লিখবেন না কেন, যদি আপনি আসলে নিজের নামও লিখেন, তাও এটি কি হবে? বারবার রিপিট হবে। যেমন ধরুন নাম কি হতে পারে, ধরেন আপনি লিখলেন এলহাম নামক একটি শব্দ লিখলেন, ঠিক আছে, এটা এই যে বারবার রিপিট হচ্ছে, দারুণ। তো এবার আমরা আর একটু অ্যাডভান্সে যাচ্ছি। আমরা এবার এটিকে বাংলায় রূপান্তর করে দেখব। অর্থাৎ এটা যে 1 2 3 আছে, এটা আমরা এখন দেখতে চাই না, আমরা এটা 1 2 3 এভাবে করে দেখতে চাই। কিভাবে করব সেটি? ধরুন এভাবে 1 2 3 হয়ে আছে, এগুলো কোন ফন্টে আছে? এটা আসলে ইংরেজি ফন্টে আছে। তা আপনারা নিশ্চয়ই ফন্ট চেঞ্জ করার একটি অপশন জানেন। অর্থাৎ এটিকে যদি আপনি বাংলা করতে চান তাহলে নিশ্চয়ই সিলেক্ট করে তারপরে এই ফন্ট অপশন থেকে আপনি একটি ফন্ট সিলেক্ট করে নেবেন, তাই না? ওকে, তো সিমিলার আপনি এখানে ক্লিক করেই জাস্ট এখানে গিয়ে আপনি যে কোনো একটি ফন্ট সিলেক্ট করে দেন, তাহলে দেখতে পাচ্ছেন এখানে 1 2 3 এরকম করে চেঞ্জ হয়ে গেছে। আপনি আরও একটু অ্যাডভান্টেজ ব্যাপার দেখতে পারেন। যদি আমরা ডিফাইন নিউ নাম্বার ফরম্যাটে যাই, তাহলে এই নাম্বারিংয়ের ফরম্যাটটির মধ্যে দেখা যাচ্ছে এখানে ফন্ট নামক একটি অপশনস। এই ফন্ট অপশনের মধ্যে ক্লিক করলে আপনি আসলে ফন্ট পরিবর্তন করতে পারবেন। তো এটা এখন ইংলিশ আছে এবং এখানে প্রিভিউ দেখাচ্ছে ইংরেজিতে। আমি যদি এখানে গিয়ে লিখে দিই সুতনি এমজে, সুতনি এমজে পাচ্ছে না, হয়তো বানান মিস্টেক আছে। ওকে, দেখি তো, সুতনি এমজে নাকি এখানে লিখতে হবে? আচ্ছা, উপরে লিখতে হবে আসলে, এই জায়গায় কমপ্লেক্স স্ক্রিপ্টে না, আপনারা আসলে ল্যাটিন টেক্সটের এই জায়গায় সুতনি এমজে লিখতে হবে। এখানে সুতনি এমজে মানে বাংলা আমরা একটা ফন্টের নাম জানি, অনেক রকমের ফন্ট আছে, আপনারা যে কোনো ফন্ট ইউজ করতে পারেন এবং এখানে প্রিভিউটাও দেখতে পাচ্ছেন। এবার আমি ওকে দিচ্ছি, ওকে দেওয়ার পর এখানে দেখাচ্ছে এবং এখানেও ওকে, দেখতে পাচ্ছেন 1 2 3 অ্যাপ্লাই হয়ে গেছে। তার মানে দুই জায়গা থেকে আপনি ফন্ট চেঞ্জিংয়ের মাধ্যমে আসলে নাম্বারিংটি চেঞ্জ করতে পারেন। যদি এমনটা হয় এই যে 1 2 3 এটার পরে আমি একটা দাড়ি দিতে চাই,
তাহলে কি করব, আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জেনে গেছেন। এখানে ডিফাইন নিউ নাম্বার ফরম্যাটে যাওয়ার পরে আপনি যদি শেষে একটি দাড়ি দেন, জাস্ট শিপ ধরে দাড়ি, দেখেন দাড়িটা হচ্ছে না, তাহলে কি করতে হবে, এই জায়গা থেকে আমাকে বিজয় ক্লাসিক সিলেক্ট করে দিতে হবে। আপনারা জানেন নিশ্চয়ই যে যত জায়গায় ফন্ট সাপোর্ট করবে তত জায়গায় বিজয় ক্লাসিকও সাপোর্ট করবে। এবার আমি একটি দাড়ি দিলাম, দেখুন দাড়িটি চলে আসছে। ওকে দেওয়ার পরে এভাবে করে দেখতেছেন। তার মানে সিরিয়াল ব্যবহার করার জন্য আমরা আসলে সবসময় এই ধরনের দাড়ি ব্যবহার করে থাকি। এবার একটু অন্যভাবে চিন্তা করি। দেখুন তো, আমি যদি এটাকে রোমান সংখ্যা করতে চাই, ডিফাইন নিউ নাম্বার ফরম্যাটে যাচ্ছি, যাওয়ার পরে জাস্ট ছোট হাতের রোমান সংখ্যা করতে গেলাম, কিন্তু একটু বিপত্তি ঘটলো। দেখা যাচ্ছে যে এগুলো সব র র র বা এই টাইপের একটা ব্যাপার দাঁড়ালো আর কি। এটা কেন হলো? হ্যাঁ, এটি হলো কারণ হচ্ছে যে রোমান সংখ্যা হচ্ছে আসলে ইংরেজি শব্দ, ইংরেজিতে ফন্ট আর কি, ইংরেজি ফন্টে। আর এখানে এটা ছিল আসলে একটা বাংলা ফন্ট। আপনি যদি এটাকে সিলেক্ট করে শুধুমাত্র ইংরেজি ফন্ট অ্যাপ্লাই করে দেন, তাহলে আপনি আপনার কাঙ্ক্ষিত সেই রোমান সংখ্যাটি দেখতে পাবেন। কন্ট্রোল ঝ্যাট চেপে আমি একটু পিছনে যাচ্ছি। এবার আমি একটা জিনিস দেখতে চাই, বাংলার বেলায় আমি এখানে লিখতে চাই অধ্যায়, অর্থাৎ অধ্যায় লিখে আমি যদি এখানে বিজয় দিয়ে অধ্যায় লিখলাম, তাহলে দেখতে পাচ্ছেন অধ্যায় 1, অধ্যায় 2 এইভাবে করে আসছে। এবার হঠাৎ করে মন চাইলো আমি আসলে এটাকে ইংরেজি করে নিতে চাই, তাহলে কি করবেন? আপনি যদি ইংরেজি ফন্ট সিলেক্ট করেন তাহলে দেখতে পাচ্ছেন যে এই পাশের লেখাগুলো এলোমেলো হয়ে গেছে, কিন্তু এই পাশের নাম্বারিংগুলো কিন্তু ঠিক আছে। তা আপনি কি অনুমান করতে পারেন যে এই পাশের লেখাগুলো কেন এলোমেলো হয়ে গেল? কারণ হচ্ছে এগুলো আসলে বাংলা ফন্ট ইউজ করে লেখা, তাই বাংলা ফন্ট ইউজ করে বাংলায় লেখা, সেই জন্য এটা এখানে সাপোর্ট করছে না। এখন আমি যদি এখানে আবার লিখে দিই পার্ট, ধরেন পার্ট 1 2 3 ওইভাবে হচ্ছে আর কি, এবার সাপোর্ট করছে। খুবই দারুণ একটি প্রক্রিয়া। এবার একটু ভিন্ন রকম চিন্তা করি। মনে করেন আমি এখানে গিয়ে সেট নাম্বারিং ভ্যালুতে গিয়ে এটাকে জাস্ট স্টার্ট করে দেব 100 থেকে, তার মানে এটা 100 থেকে গুনতেছে। এই অবস্থায় আমি যদি রোমান সংখ্যা করি তাহলে কি দাঁড়াবে? এখান থেকে নাম্বারিং স্টাইলটাকে আমি রোমান সংখ্যা করে দিচ্ছি, তাহলে দেখতে পাচ্ছেন এখানে যেই সংখ্যাটা আসলো, আসলে রোমান সংখ্যার সাথে তো আমরা বেশিরভাগ মানুষই সচরাচর পরিচিত না, তাই আমাদের কাছে এলোমেলো লাগে। এটা যে 100 সেটা আমরা বুঝতেও পারছি না। যদি আমাকে বলা হয় রোমান সংখ্যায় 275 থেকে শুরু হবে, তখন আপনি কি করবেন? আপনি আসলে চ্যালেঞ্জের মুখে পড়ে যাচ্ছেন। এই অবস্থায় আপনি সেট নাম্বারিং ভ্যালুতে যাবেন, ঠিক এই জায়গায় সি না লিখে আপনি 275 লিখে দেন, তাহলে দেখতে পাচ্ছেন এটা বিশাল একটা পরিবর্তন। এটা যে আসলে 275 হলো কীভাবে পরীক্ষা করবেন? আপনি আবার সেই নাম্বারিং স্টাইল চেঞ্জ করলেই তো হয়ে যাচ্ছে। দেখুন 275 থেকে কিন্তু শুরু হলো, খুবই সুন্দর একটি বিষয়। আবার ধরেন আপনি যদি এটাকে এখন অ্যালফাবেট করে দেন, কি হয় বিষয়টি? অর্থাৎ ABCD করে দিচ্ছি, ছোট হাতের করে দেখি, এই যে এতগুলা ও এর মানে হচ্ছে 275, এতগুলা পি তার মানে 276, ঠিক আছে না? তো আমি যদি আবার এটাকে ধরেন ডি থেকে শুরু করতে চাই, তাহলে এটাকে আমি দুইভাবে সেট করতে পারি। অর্থাৎ এখানে এটা মুছে আমি ছোট হাতের একটি ডি লিখে দিব, তাহলে দেখুন এটা ডি থেকে স্টার্ট হয়েছে। আবার আপনি চাইলে গুনতে পারেন যে ডি কত নম্বর আছে, তাহলে ABCD, ডি আছে 4 নম্বরে। এখন এটাকে কেটে আপনি যদি 4 লিখে দেন তাহলেও সে এটা গুনতে পারে। এটা কেন হয়? আসলে এটা এখানে 1 2 3 হোক, ABCD হোক, কিংবা রোমান সংখ্যা হোক, কিংবা ক খ হোক না কেন, সে সবগুলোকে আসলে সিরিয়াল দেখে যে 1 2 3 4, এটাই গণনার যে প্রক্রিয়া সেটাই সে দেখে। এই জন্যই আমরা আসলে নাম্বারিং লিখলেও সে এটা পড়তে পারে। যদিও আপনারা এখনও পর্যন্ত ট্যাবলে যান নাই, কিছুক্ষণ পরে যেতে পারবেন। ট্যাবলের ভিতরে কিভাবে নাম্বারিং করে সেই বিষয়টি একটু দেখানোর বিষয়। প্রথমে ধরেন এখান থেকে গিয়ে যদি আমরা একটা ট্যাবল নিলাম, এখানে আপনাকে প্রথমেই যদি নাম্বারিংয়ে ক্লিক করেন তাহলে নাম্বারিংয়ের লাস্ট ইউজ করা ফরম্যাটটি এখানে হতে দেখা যাচ্ছে। আমি ফরম্যাট চেঞ্জ করে এখানে 1 2 বানিয়ে নিচ্ছি, ঠিক আছে? ভ্যালুটা 4 থেকে স্টার্ট হচ্ছে, কারণ হচ্ছে ওই যে 4 দেওয়া হয়েছিল। ওকে,
এবার এখানে যখন 1 দেওয়া হলো, আপনি ট্যাব বাটন চেপে যখন নিচে নামবেন দেখেন একের পর এক কিন্তু নাম্বারিং অটো হয়ে যাচ্ছে। এই যে নাম্বারিং হয়ে যাচ্ছে এটা আপনি আবার অফ করবেন কিভাবে? আপনি যদি ব্যাক স্পেস চাপেন তাহলে দেখেন একটি একটি ঘর খালি হচ্ছে, কিন্তু আপনি যদি সবগুলো একসাথে সিলেক্ট করে এটাতে চাপ দেন তাহলে জাস্ট নাম্বারিংটা নাই হয়ে যাচ্ছে। আপনি যদি সবগুলোতে আবার আনতে চান কি করবেন? আশা করি আপনি অনুমান করে ফেলেছেন। আপনাকে যে সেলগুলোতে নাম্বারিং আনবেন সবগুলো সেল সিলেক্ট করতে হবে। কোনোটা যদি কম দেন তাহলে কিন্তু ওটাতে আসবে না। তো এবার আপনি হয়তো বা এখান থেকে সরাসরি ক্লিক করতে পারেন, অথবা এইখানে ডিফাইন নিউ নাম্বার ফরম্যাটে গিয়ে আপনি নিজে নিজে কোনো নাম্বার বানায় ফেলতে পারেন। ধরেন আমি এখানে লিখব এবার স্টেপ 1, এই হলো, ওকে দিচ্ছি। দেখুন এটা স্টেপ 1 একটু ভিতর ঢুকে গেছে না? এই অবস্থায় আপনি চাইলে এটাকে টেনে এদিকে নিয়ে আসতে পারেন। এই যে চলে আসলো, ঠিক আছে? তো খুবই সুন্দর একটি বিষয়।